হাই ফ্রেন্ড, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এটা আমার দ্বিতীয় ব্লগ। এখন আমি অফিস থেকে বাড়ি যাচ্ছি, তো এখন আমি লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। হয়তো লঞ্চ আসছে ভর্তি প্যাসেঞ্জার নিয়ে, তো লঞ্চটা দাঁড়াবে, আমি লঞ্চের মধ্যে উঠে পড়বো। লঞ্চের মধ্যে আমি উঠে পড়লাম। তো এখন দেখো গঙ্গার সুন্দর দৃশ্যটা। আমার ক্লাস 10-এ যখন আমি পড়ি তখন আমি একটা পড়া পড়েছিলাম, সাগর সঙ্গমে নবকুমার। তো ওখানে লেখক সাগরের সৌন্দর্য তুলে ধরেছিল। তো আমি তো কোনো কবি নয়, আমি গঙ্গার কোনো সৌন্দর্য তুলে ধরতে পারছি না। তো আমি যতটার মধ্যে ক্যামেরা করেছি, তোমরা দেখো একটা পানা ভেসে যাচ্ছে, তো তার মধ্যে যাচ্ছে একটা বক ভেসে যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। বকটা কি সুন্দর ভেসে যাচ্ছে। তারপরে দেখো প্রকৃতিটা কি সুন্দর লাগছে। ওই যে হাওড়া ব্রিজ, ওখান থেকে একটা লঞ্চ আসছে। তো বন্ধুরা, ভালো করে কথা বলতে পারি না গুছিয়ে, যেমন তেমন কথা বলছি, তো তোমরা একটু মানিয়ে নিও। তারপরে লঞ্চটা দেখছি আমাদের দিকেই এগিয়ে এগিয়ে আসছে। ওই রে, আমাদেরকে ধাক্কা মেরে দেবে না কি রে? তারপরে দেখলাম না না, আমাদের লঞ্চটার কাছে চলে এলো। তারপরে আমাদের লঞ্চের গা ধরে বেরিয়ে চলে গেল। দেখো এই লঞ্চটা ছিল কিন্তু ফাঁকা। তো এটা প্রিন্সেস ঘাট যাচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা। এখন বাজে 5:30। এই বিকেলবেলার দৃশ্যটা না হেভি দেখতে লাগে। ওই যে হাওড়ার ব্রিজ, আমি এখন যাচ্ছি হাওড়ার ব্রিজের কাছে এগিয়ে গিয়ে। এই বিকেলবেলার প্রকৃতিটা হেভি লাগে দেখতে। তো আজ ইচ্ছা হলো একটা ব্লগ বানাই, তোমাদের ঘরে দেখাই যে এই বিকেলবেলার সৌন্দর্যটা তোমরা দেখো। আমি একা দেখবো কেন? তারপরে আমি আমার বদনটা একটু দেখিয়ে নিলাম। দেখো কেমন লাগছে, গরমে পুরো ঘেমে গেছি, পুরো স্নান হয়ে গেছি। তারপরে আমি লঞ্চ থেকে নেমে একটু একটু করে হেঁটে হেঁটে গেলাম পা পা করে। দেখো প্রচণ্ড ঘেমে গেছি, প্রচণ্ড রোদ, খুব গরম। দাঁড়াও তোমাদেরকে হাওড়ার ব্রিজটা আর একবার দেখায়, হেভি দেখতে লাগছে দেখো হাওড়ার ব্রিজটাকে। দাঁড়াও দেখো তোমরা হাওড়ার ব্রিজটাকে, কি সুন্দর লাগছে দেখো হাওড়ার ব্রিজটাকে। তারপর আমি এখন যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে, যাচ্ছি এগিয়ে। তারপরে হাওড়া স্টেশনের কাছে চলে এলাম। দেখো হাওড়া স্টেশন এটা, আর হাওড়া ব্রিজটাও দেখা যাচ্ছে এই রাস্তার মধ্যে দিয়ে। তারপরে আমি কি করলাম, হাওড়া স্টেশনের মধ্যে প্রবেশ করলাম। তো দেখো আজকে বিকেলবেলা কিন্তু হাওড়া স্টেশনটা ফাঁকা যাচ্ছে, অন্যদিন এতটা ফাঁকা থাকে না। দেখো আমি একটু স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, কারণ আমার টাইম হয়ে এসছে, আমি ট্রেন ধরবো, ট্রেনের টাইমও হয়ে গেছে। দেখো এরা কি সুন্দর ঘুমাচ্ছে দেখো শান্তিতে। দেখো এত লোকের মাঝে ভিড়ে এরা যে কি করে ঘুমায়, আমি এটাই ভাবি। বন্ধুরা ব্লগটা আর বাড়াচ্ছি না, টাটা। আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিওতে একটা লাইক করো, বাই।